অভিভাবকবৃন্দ, ট্রেড ইউনিয়নের প্রতিনিধিবৃন্দ, মালিক প্রতিনিধিবৃন্দ, চেম্বারের প্রতিনিধিবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ, স্থানীয় সরকার প্রতিনিধিবৃন্দ এবং এই যে বাচ্চারা যাদের মাথায় আপনারা ক্যাপ এবং সাদা গেঞ্জি দেখছেন, তাদের প্রত্যেকের জীবনের একটি করে গল্প আছে যে তারা শিশু শ্রমের সাথে কিভাবে যুক্ত ছিল। আর সব শেষে আমি একটু আগেই আসলে খবর পেয়েছিলাম এটার যে মডেলটা আমরা তৈরি করেছিলাম এটা খুব ইম্পর্টেন্ট। আগে কিন্তু অন্যান্য প্রকল্পে আগে মডেল তৈরি করা হয়, মডেল অনুযায়ী কাজ করা হয়, আর এই মডেলটা ছিল কিন্তু কন্টিনিউয়াস। আমি এক এক দিন এক এক মাসে এক একটা ঘর ইনক্লুড করতাম। কিছুদিন পরেই দেখা যায় যে ফলো আপ বা মনিটরিংয়ের অভাবে তারা আবার শিশু শ্রমের সাথে সংশ্লিষ্ট হয়ে পড়ছে। এবং এখানে যারা বিভিন্ন প্রতিষ্ঠান আছে তারা শিশুদেরকে যেহেতু কম পারিশ্রমিকে তাদেরকে নিয়োগ করা যায় এবং তাদেরকে বেশি পরিশ্রম করানো যায়, এই জন্য বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু শিশু শ্রমকে উৎসাহিত করে। আমি আসলে একটা কথাই বলবো যে আমি এইখানে যে উদ্দেশ্যে এসেছি, দেখতে এসেছি, আমি সফল হয়েছি, আমি সার্থক মনে করি যে আমার দেখা সার্থক হয়েছে এবং এই মডেলটা আমরা অন্য জায়গায় আমরা রেপ্লিকেট করতে পারবো। এবং আজকে গতকাল এসেছি, যে প্রোগ্রামে এসেছে আমি আসলে অভিভূত। আমি মন্ত্রিপরিষদ বিভাগের সচিব সমন্বয় সংস্কার, আমার কাজের দুটো অংশ, একটি হলো সমন্বয় আর একটি হলো সংস্কার। সমন্বয় পার্টি আমি যে কাজটি করি সেটা হলো সরকারের যে বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি সহ অন্যান্য যে সকল প্রোগ্রাম রয়েছে সব জায়গায় সমন্বয়ের কাজটি আমি করি। এখানে আপনারা যারা আছেন, বিশেষ করে এই এনজিওরা প্রচুর কাজ করে। 12ই জুন যখন বিশ্ব শিশু শ্রম নিরসন দিবস প্রতিপালন হলো, তার কয়েকদিন আগে আমি একটা সমন্বয় মিটিং করলাম। সেখানে আমাদের এনজিওরা ছিল, আমাদের সরকারের অনেকেই ছিলেন। সেখানে আমরা দেখলাম যে হ্যাঁ, আমি বিচ্ছিন্নভাবে জানতাম যে অনেকগুলো এনজিও কাজ করছে।